জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলমান অস্থিরতায় চলতি বছরেও গতি ফিরবে না দেশের পর্যটন খাতে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ফলে এবার পর্যটন মৌসুমে বড় ক্ষতির শঙ্কা তাদের। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। অক্টোবর থেকে মার্চ বছরের এই ৬ মাসকে ধরা হয় পর্যটন মৌসুম হিসেবে। এই সময়ে কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন ভ্রমণ করে দেশি বিদেশি পর্যটকরা। তবে এবার ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েছে ৩ পার্বত্য জেলার ২টিতে। এর বাইরে সুন্দরবনের অভয়ারণ্য ভ্রমণের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার, জানিয়ে উদ্বিগ্ন ট্যুর অপারেটররা। অভয়ারণ্যে যাওয়া যাবে না, তার মানে কটকা কচিখালি যেটা আমাদের মেইন অ্যাট্রাকশন, ট্যুরিস্টদের অ্যাট্রাকশন, সেখানে আপনি যেতে পারবেন না, এর বাইরে থাকতে হবে, এটা একটা। আর ২ নম্বর হচ্ছে যে ডলফিনটা যেখানে চলে সেইটা যেতে পারবেন না। তাই যদি হয়ে থাকে তাহলে তো আসলে পশুর নদীটা ক্রস করে করঞ্জলেও মানুষ যেতে পারবে না, যেহেতু পুরোটাই হচ্ছে ডলফিনের অভয়ারণ্য। তো এটা নিয়ে ড্রাফটিং আকারে আছে, এটা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। অন্যদিকে সিলেট কিংবা শ্রীমঙ্গল যাওয়ার ক্ষেত্রেও অবকাঠামোগত দুর্বলতাকে বড় প্রতিবন্ধকতা মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এর সাথে জাতীয় নির্বাচন আর চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অভ্যন্তরীণ পর্যটন কমার সাথে সাথে কমতে পারে বিদেশিও, যার প্রভাবে ক্ষতিতে পড়বে হোটেল মোটেল মালিকরা। নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থানেও। এটা কর্মক্ষেত্রে তো একটা আঘাত আসবেই। যারা জাহাজ মালিক যারা আছে বা যারা রিসর্টের যারা মালিক আছে, ধরুন সুন্দরবনে সেন্ট মার্টিনে যদি আপনার ১৫০ রিসর্ট যদি থেকে থাকে, এটা তো একটা ইনভেস্টমেন্ট। আমি শুনতে পাচ্ছি যে অনেক রিসর্ট মালিক নাকি এখন চেষ্টা করছে যে তাদের রিসর্ট বিক্রি টিক্রি করে সেন্ট মার্টিন থেকে চলে আসে। সেটা তো একটা বড় ঝামেলা। তারা কার কাছে বিক্রি করবে, কে কিনবে, এটা সব কিছু মিলিয়ে একটা বড় ধরনের আঘাত আসবে। আমাদের যখন সিজন শুরু হয় তখন রাজনীতিবিদদেরও সিজন শুরু হয়। কারণ আপনি দেখবেন বর্ষার সময় ডেমনস্ট্রেশন থাকে না, বর্ষার সময় এত বড় মিছিল মিটিং থাকে না, তো দুইটার সমন্বয় হয়ে যায়। তো আমরা খুব একটা ছোট্ট থ্রেটের মধ্যে থাকি। খাত সংশ্লিষ্টরা বলছেন, পর্যটন খাতে গতি ফেরাতে সবচেয়ে জরুরি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সেই সাথে গুরুত্ব দিতে হবে অবকাঠামোগত উন্নয়নেও। আমাদের ট্যুরিজমটা একটা বিশৃঙ্খল অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। আমাদের প্রথম কাজই হবে বা সরকারের প্রথম কাজই হবে এখানে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা সর্বত্র, সব ক্ষেত্রে। আমি আশা করব নতুন যে সরকার আসবে তারা পর্যটন বান্ধব হবে। তথ্য বলছে, সমুদ্র, বন, পাহাড় আর হাওর বাওর মিলিয়ে দেশে বর্তমানে ট্যুরিস্ট স্পটের সংখ্যা ১৫০০-এর বেশি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।